প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকেই সুস্থ আছো। আজকে তোমাদের সাথে গ্রুপ ভার্ব নিয়ে আলোচনা করব। এর আগে আমরা গ্রুপ ভার্বের লেকচার 1 নিয়ে আলোচনা করেছিলাম, তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের লেকচার 2 রয়েছে। তো আশা করি ক্লাসটি তোমাদের উপকারে আসবে। চলো আমরা ক্লাসটি শুরু করি। আমাদের প্রথমে যে গ্রুপ ভার্বটি রয়েছে সেটি হচ্ছে যে ব্রিং দিয়ে গুরুত্বপূর্ণ কিছু গ্রুপ ভার্ব। আমাদের প্রথমটি হচ্ছে যে ব্রিং অ্যাবাউট। ব্রিং এর সাথে যখন আমরা অ্যাবাউট যুক্ত করব তখন এর অর্থ দাঁড়ায় ঘটানো বা কোনো কিছু ঘটার কারণ। আর এর সিনোনিয়াম বা আমরা সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করতে পারি কজ টু হ্যাপেন। তাহলে ব্রিং অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে কি কোনো কিছু ঘটানো বা কোনো কিছু ঘটানোর কারণ। আর ইংরেজিতে যদি আমরা সিনোনিয়াম বলি তাহলে কজ টু হ্যাপেন। যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে হি ট্রাইড টু ব্রিং অ্যাবাউট টু কোয়ারেল বিটুইন দ্যাম, তাহলে সে কী করতেছিল, সে চেষ্টা করতেছিল যে দুজন লোকের মধ্যে কী ঘটাতে, ঝগড়া সংগঠিত করতে। তাহলে এখানে ব্রিং অ্যাবাউট এটি শব্দের অর্থ হচ্ছে ঘটানো। তাহলে সে চেষ্টা করেছিল দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া সংগঠিত করতে বা ঝগড়া লাগাতে। একইভাবে যে হিজ প্রাইড হ্যাজ ব্রট অ্যাবাউট হিজ রুইন। আচ্ছা, এখানে অনেকে বলতে পারে যে এখানে দেওয়া আছে ব্রিং অ্যাবাউট কিন্তু এখানে দেওয়া আছে ব্রট অ্যাবাউট। এখন এখানে কত হচ্ছে আমরা অনেকে জানি যে সাধারণত হ্যাভ এবং হ্যাজের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, যার কারণে এখানে হ্যাজের পরে কী হয়েছে আমাদের ব্রিং এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রট। তাহলে হিজ প্রাইড হ্যাজ ব্রট অ্যাবাউট হিজ রুইন, অর্থাৎ তার অহংকার বা তার গর্বই তাকে কী করেছে, ধ্বংস করেছে। এরপরে ব্রিং এর সাথে যদি আমরা ডাউন যুক্ত করি তাহলে ব্রিং ডাউন শব্দের অর্থ হচ্ছে নিম্নমুখী করা, বা যার সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি আমরা রিডিউস। তাহলে ব্রিং ডাউন অর্থ হচ্ছে নিম্নমুখী করা বা রিডিউস। তাহলে আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি, দ্য গুড হারভেস্ট ব্রট ডাউন দ্য প্রাইস অফ দ্য রাইস বা দ্য প্রাইস অফ রাইস। তাহলে দ্য গুড হারভেস্ট অর্থাৎ ভালো ফসলের কারণে কী হয়েছে, আমাদের চালের দাম কমে গিয়েছে বা নিম্নমুখী হয়েছে। তাহলে এখানে ব্রট ডাউন শব্দের অর্থ হচ্ছে কমে যাওয়া বা নিম্নমুখী হওয়া। অথবা আমরা পরীক্ষা অন্যভাবে প্রশ্ন আসতে পারে যে ব্রিং ডাউন মিনস, তাহলে ব্রিং ডাউন বলতে কি বোঝানো হয়, তাহলে ব্রিং ডাউন শব্দের অর্থ হচ্ছে নিম্নমুখী বা হ্রাস পাওয়া, আর যার সমার্থক শব্দ হিসেবে বসতে পারে রিডিউস। এরপর রয়েছে যে ব্রিং ফোর্থ শব্দের অর্থ হচ্ছে উৎপাদন করা, আর এর সমার্থক শব্দ হিসেবে ইংরেজি বসতে পারে প্রডিউস। তাহলে যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি, দ্য টাইমলি রেইন ব্রিংস ফোর্থ গুড ক্রপ, তাহলে যথাসময় বৃষ্টি হওয়ার কারণে ফসল কী হয়েছে, ভালো উৎপাদন হয়েছে। তাহলে এখানে আমাদের ব্রিং ফোর্থ শব্দের অর্থ হচ্ছে উৎপাদন করা বা উৎপাদন হওয়া। এরপর হচ্ছে যে ব্রিং অফ, ব্রিং এর সাথে যখন আমরা অফ যুক্ত করবো তখন ব্রিং অফ এর অর্থ দাঁড়ায় রক্ষা করা বা রেস্কিউ। আর আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখলে হি ব্রট অফ দ্য প্যাসেঞ্জার্স অন দ্য ওয়েট শিপ। এরপর রয়েছে যে ব্রিং আউট শব্দের অর্থ হচ্ছে প্রকাশ হওয়া বা পাবলিশ। তাহলে পাবলিশ বা প্রকাশ হওয়া এর আমাদের গ্রুপ ভার্ব হিসেবে বসতে পারে ব্রিং আউট। যেমন দ্য পাবলিশার্স হ্যাজ ব্রট আউট আ নিউ বুক, তাহলে প্রকাশনী কী করেছে, একটি নতুন বই প্রকাশ করছে। তাহলে এখানে এই ব্রট আউট শব্দের অর্থ হচ্ছে প্রকাশ হওয়া। অর্থাৎ আমাদের এখানে যেহেতু হ্যাজ রয়েছে, হ্যাজের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে, এখানে ব্রিং এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রট। তাহলে দ্য পাবলিশার্স হ্যাজ ব্রট আউট আ নিউ বুক। এইভাবে যে প্রপার ট্রেনিং উইল ব্রিং আউট দ্য বেস্ট অন হিম, তাহলে যথাযথ প্রশিক্ষণে তার মধ্যকার প্রতিভা কী করতে পারবে, প্রকাশ করতে পারবে বা প্রকাশিত করতে পারবে। তাহলে এক্ষেত্রে ব্রিং আউট দ্বারা বোঝানো হয় কোনো কিছু প্রকাশ পাওয়া বা প্রকাশ করা। এরপর হচ্ছে যে ব্রিং থ্রো শব্দের অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা, যার আমরা সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করতে পারি কিউর অথবা কাম রাউন্ড। তাহলে কাম রাউন্ড শব্দের অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা বা অসুস্থতা থেকে সুস্থতা লাভ করা। আর আমরা যদি এক্সাম্পল মাধ্যমে দেখি যে ইনস্টেড অফ ব্রিং থ্রো, আচ্ছা এখানে আমাদের এই প্রশ্ন দুটি একই প্রশ্ন, এখানে 1-2 হবে না, আমাদের মূলত এখানে একই প্রশ্ন। তাহলে প্রশ্ন হবে কি যে ইনস্টেড অফ ব্রিং থ্রো, তাহলে ব্রিং থ্রো এর পরিবর্তে উই ক্যান সে, আমরা বলতে পারি। তাহলে ব্রিং থ্রো শব্দের অর্থ হচ্ছে কি, ব্রিং থ্রো শব্দের অর্থ হচ্ছে কিউর অথবা কাম রাউন্ড অর্থাৎ আরো গোলাপ করা। আর আমরা ব্রিং থ্রো এর পরিবর্তে কি বসাতে পারি, কাম রাউন্ড বসাতে পারি। যদি অপশন অনেক সময় কাম রাউন্ড দেওয়া থাকতে পারে, অনেক সময় কিউ দেওয়া থাকতে পারে। তো আমাদের অপশনের মধ্যে 4টি দেওয়া থাকবে, তার মধ্যে থেকে আমরা সঠিকটা বেছে নেব, অর্থাৎ কিউ অথবা কাম রাউন্ড দুটির মধ্যে যে কোনো একটি বসবে আমাদের ব্রিং থ্রো এর পরিবর্তে, কারণ দুটি হচ্ছে আমাদের সমার্থক শব্দ। একইভাবে দ্য নিউ মেডিসিন হ্যাজ ব্রট দ্য পেশেন্ট ইন থ্রো, তাহলে নতুন ওষুধটি কী করেছে, যে রোগীকে রোগ থেকে মুক্তি লাভ করেছে বা রোগ থেকে সারিয়েছে। তাহলে এখানে ব্রিং থ্রো শব্দের অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা বা রোগ থেকে মুক্তি পাওয়া।
এরপর হচ্ছে আমাদের যে বার্স্ট দিয়ে কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ বার। তো প্রথম হচ্ছে বার্স্ট ইন্টু এটা পরীক্ষায় বারবার আসে যে বার্স্ট ইন্টু শব্দের অর্থ হচ্ছে কান্নায় ফেটে পড়া বা কান্নায় ভেঙে পড়া। আর এর ইংরেজি সমার্থক শব্দ হিসেবে আমরা যদি বলি সেক্ষেত্রে হবে এক্সপ্রেস ইমোশন। যেমন শি বার্স্ট ইন্টু টিয়ার্স টু সি হার ডেড সন, তাহলে সে কান্নায় ভেঙে পড়েছিল তার মৃত সন্তানকে দেখে। একইভাবে দ্য গার্ল বার্স্ট ইন্টু টিয়ার্স, তাহলে বালিকাটি কান্নায় ফেটে ফুটেছিল বা কান্নায় ভেঙে ফুটলো। একইভাবে দ্য উইডো দেন বার্স্ট ইন্টু টিয়ার্স অ্যাট দ্য স্যাড নিউজ, তাহলে বিধবাটি কি হয়েছিল, কান্নায় ভেঙে পড়েছিল এই দুঃসংবাদটি শুনে। তাহলে বার্স্ট ইন্টু শব্দের অর্থ হচ্ছে কান্নায় ভেঙে পড়া বা কান্নায় ফেটে পড়া। তো আমাদের বার্স্ট ইন্টু এটি পরীক্ষা কিন্তু এই যাবৎকার অনেকবারই এসেছে। এরপর হয়েছে যে কল দিয়ে কিছু গুরুত্বপূর্ণ আমাদের গ্রুপ বার। যেমন কলের সাথে যদি আমরা অ্যাড যুক্ত করি, কল এড শব্দের অর্থ হচ্ছে যে কোনোখানে গিয়ে দেখা করা বা কোনো স্থানে গিয়ে কারোর সাথে দেখা করা। যেমন আমরা এটি সিনোনিম হিসেবে বসাতে পারি ভিজিট আ প্লেস। এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা দেখি যে আই শ্যাল কল এট ইউর হাউস টুমোরো মর্নিং, তাহলে আমি আগামীকাল সকালবেলা তোমার বাড়িতে গিয়ে কী করবো, দেখা করবো। তাহলে এখানে কল এট শব্দের অর্থ হচ্ছে কোনো স্থানে বা কোনো জায়গায় গিয়ে দেখা করা। তো আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্নগুলো এভাবে দেওয়া থাকবে যে আই শ্যাল ড্যাশ ইউর হাউস টুমোরো মর্নিং। আমাদের 4টা অপশন দেওয়া থাকবে, কোনোটাতে কল এট, কল ফর বা কল অ্যাবাউট। আমাদের সঠিক উত্তরটা এখানে কি করতে হবে, বসাতে হবে। এরপরে যদি আমরা কলের সাথে যখন ফর যুক্ত করি, কল ফর শব্দের অর্থ হচ্ছে চাওয়া, আর এর সিনোনিম হিসেবে বুঝতে পারে ডিমান্ড। তাহলে কল ফর অর্থ হচ্ছে চাওয়া বা ডিমান্ড। আর আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখলে হি কল ফর অ্যান এক্সপ্লেনেশন ফ্রম মি, তাহলে সে আমার কাছে কি চায়, সে আমার কাছে ব্যাখ্যা জানতে চায়। সরি, এখানে কল ফর আছে, এখানে ফার্স্ট ফর্ম আছে, তাহলে সে আমার কাছ থেকে ব্যাখ্যা জানতে চেয়েছিল। তাহলে এক্সপ্লেনেশন অর্থ হচ্ছে ব্যাখ্যা। তাহলে হি কল ফর অ্যান এক্সপ্লেনেশন ফ্রম মি, তাহলে সে আমার কাছ থেকে কি জানতে চেয়েছিল, ব্যাখ্যা জানতে চেয়েছিল। তাহলে এখানে কল ফর শব্দের অর্থ হচ্ছে চাওয়া। একইভাবে যে তালিমস টিচার্স কল ফর অ্যান এক্সপ্লেনেশন অফ হিজ কন্ডাক্ট হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস, তাহলে এখানে যে কল ফর যে আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইন করা ওয়ার্ডটি দ্বারা কি বোঝানো হয়, তো আমরা জানি কল ফর শব্দের অর্থ হচ্ছে কি চাওয়া, আর এর সমার্থক শব্দ হিসেবে বুঝতে পারে ডিমান্ড। আশা করি বুঝতে পেরেছ। এরপর হচ্ছে আমাদের যে কল ফোর্থ শব্দের অর্থ হচ্ছে কাজে লাগানো বা ইউজ। যেমন ইউ হ্যাভ টু কল ফোর্থ ইউর এনার্জি ইন দ্য এনসুইং এক্সামিনেশন, যে তোমার আসন্ন পরীক্ষায় তোমার এনার্জি কি করা উচিত, কাজে লাগানো উচিত। তাহলে এখানে কল ফোর্থ শব্দের অর্থ হচ্ছে কাজে লাগানো, আর সিনোনিম হিসেবে বুঝতে পারে ইউ। তত আমাদের পরীক্ষা ভাবে আসতে পারে যে ইনস্টেড অফ কল ফোর্থ উই ক্যান সে, তাহলে ইনস্টেড অফ কল ফোর্থ, যে কল ফোর্থের পরিবর্তে উই ক্যান সে আমরা বলতে পারি, কি বলতে পারি, ইউজ। আমরা ইউজ বলতে পারি, অর্থাৎ কল ফোর্থ শব্দের অর্থও কাজে লাগানো, ইউজ শব্দের অর্থও কাজে লাগানো, দুইটি আমাদের সমার্থক শব্দ। এরপর হচ্ছে কল ইন শব্দের অর্থ হচ্ছে ডেকে পাঠানো বা ডাকা, আর এর সমার্থক শব্দ হিসেবে ইংরেজিতে বুঝতে পারে সেন্ড ফর। যেমন প্লিজ কল ইন আ ডক্টর, তাহলে দয়া করে একটি ডাক্তার ডেকে পাঠাও। আবার অন্যটা যদি দেখি যে উই আস্কড হিম টু কল ইন এ ডক্টর, তাহলে আমরা তাকে বলেছিলাম যে একটি ডাক্তার ডেকে পাঠাতে। তাহলে যখন কলের সাথে যখন ইন বসবে তখন হবে ডেকে পাঠানো, কলের সাথে যখন ফোর্থ বসবে তখন হবে কাজে লাগানো বা ইউজ, আর কলের সাথে যখন ফর বসবে তখন হবে চাওয়া, আর কলের সাথে যখন অ্যাড বসবে তখন হবে কোনো স্থানে বা কোনোখানে গিয়ে কারোর সাথে দেখা করা। এরপর হচ্ছে কল ওভার শব্দের অর্থ হচ্ছে রোল ডাকা, যে আমরা যে শ্রেণীকক্ষে উপস্থিত থাকি আমাদের স্যার বা ম্যাডামরা যে হাজিরা ডাকে যেটা, সেটাই হচ্ছে কল ওভার। তাহলে কল ওভার শব্দের অর্থ হচ্ছে কি রোল ডাকা, আর রোল কল এট স্কুল। যেমন দ্য টিচার কল্ড ওভার দ্য রোলস, তাহলে শিক্ষক কি করেছিল, হাজিরা ডেকেছিল বা রোল ডেকেছিল। তাহলে কল্ড ওভার শব্দের অর্থ হচ্ছে রোল ডাকা বা হাজিরা ডাকা। এরপর রয়েছে যে কল অফ শব্দের অর্থ হচ্ছে উঠিয়ে নেওয়া বা উইথড্র, যদি আমরা ইংরেজিতে সমার্থক শব্দ বলতে যাই, অথবা স্থগিত করা, পোস্টপোন অথবা ক্যান্সেল। তাহলে কল অফের কিন্তু আমাদের 3টে অর্থ দাঁড়ায়, একটু হচ্ছে উঠিয়ে নেওয়া বা উত্তোলন করা, সেটি হচ্ছে উইথড্র, আর একটু হচ্ছে স্থগিত করা, সেটি হচ্ছে পোস্টপোন অথবা ক্যান্সেল। তো আমরা যদি এখন এক্সাম্পলের মাধ্যমে দেখি যে দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, তাহলে ধর্মঘট কি করা হয়েছে, কল্ড অফ হচ্ছে স্থগিত করা হয়েছে। তাহলে এক্ষেত্রে আমাদের এই কল্ড অফ দ্বারা কিন্তু স্থগিত করা বোঝানো হয়েছে। একইভাবে ইফ দ্য রেইন কন্টিনিউস উই শ্যাল হ্যাভ টু কল অফ দ্য গেম, তাহলে বৃষ্টি যদি চলতেই থাকে তাহলে আমরা কি করব, খেলাটি স্থগিত ঘোষণা করব। তাহলে এখানে কল অফ শব্দের অর্থ হচ্ছে স্থগিত ঘোষণা করা বা উঠিয়ে নেওয়া, আর সমার্থক শব্দ হিসেবে বুঝতে পারে কি উইথড্র, পোস্টপোন অথবা ক্যান্সেল। আশা করি বুঝতে পেরেছ। এরপর হচ্ছে আমাদের
কাস্ট দিয়ে কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ বার, যেমন আমাদের যদি কাস্টের সাথে যদি আমরা অ্যাবাউট বসাই দিই, কাস্ট অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর সন্ধান করা। যেমন মুভ অ্যাবাউট, যার সমার্থক শব্দ সে বুঝতে পারে কি মুভ অ্যাবাউট, যে হি ইজ কাস্টিং অ্যাবাউট ফর অ্যান অপরচুনিটি, তাহলে সে কি করছে, একটি সুযোগের সন্ধান করছে। তাহলে এখানে কাস্ট অ্যাবাউট এইটি শব্দের অর্থ হচ্ছে আমাদের কোনো কিছুর সন্ধান করা। তাহলে এখানে কিসের সন্ধান করছে, অপরচুনিটি, অপরচুনিটি অর্থ হচ্ছে সুযোগের সন্ধান করছে। তাহলে হি ইজ কাস্টিং অ্যাবাউট ফর অ্যান অপরচুনিটি, যে সে একটি সুযোগের অপেক্ষা করছে বা সন্ধান করতেছে। এরপর হচ্ছে যে কাস্ট ফর, কাস্ট অফ, কাস্টের সাথে যদি অফ বসায়, কাস্ট অফ শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা, আর এর সমার্থক শব্দ হিসেবে বসতে পারে থ্রো অফ। তাহলে ট্রি হ্যাভ কাস্ট অফ দেয়ার লিভস, তাহলে গাছগুলো, গাছপালা কি করে, তাদের পাতা পরিত্যাগ করে। তাহলে কাস্ট অফ অর্থ হচ্ছে পরিত্যাগ করা। একইভাবে যে হি কাস্ট অফ হিজ ওল্ড শুজ, তাহলে সে তার পুরাতন শুগুলো কি করেছে, কাস্ট অফ অর্থাৎ পরিত্যাগ করেছে। এরপর হচ্ছে কাস্ট আসাইড, তাহলে কাস্ট আসাইড শব্দের অর্থ হচ্ছে সঙ্গ দেওয়া, সঙ্গ ত্যাগ করা। তাহলে কাস্ট আসাইড শব্দের অর্থ হচ্ছে কারোর সাথে থাকলে তার সঙ্গ কি করা, ত্যাগ করা। যেমন আমরা যে এক্সাম্পল মাধ্যমে দেখি যে as soon as he became rich he cast aside his old friend, তাহলে সে ধনী হতে না হতেই সে তার বন্ধুদের সঙ্গ কি করেছিল, ত্যাগ করেছিল। তাহলে এখানে কাস্ট অ্যাসাইড শব্দের অর্থ হচ্ছে সঙ্গ ত্যাগ করা। তো আজকে আমাদের গ্রুপ বার আলোচনা অতটুকুই ছিল। পরবর্তীতে আমরা অন্যান্য যে গুরুত্বপূর্ণ গ্রুপ বারগুলো রয়েছে পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবে। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী।